বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলতে গেলে জয়েন না, যেহেতু আমাদেরই ভাই, আমাদেরই বিএনপির লোক, একত্রতার ঘোষণা করা, অথবা আমরা একত্রিত কাজ করব। কিসের? এই মার্কাটা কার? না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের। এই মার্কাটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই মার্কাটা হলো বিএনপি। তাহলে আমরা যারা বিএনপি করি সবারই মার্কা, তাই না? সবার মার্কা। এই মার্কার বাংলাদেশের বহুদিনের তপস্যার পর 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, বিভিন্ন মার্কায় বিভিন্ন লোক নির্বাচন করবে। আমাদের প্রিয় দল বিএনপি এইখান থেকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আপনাদের ভাই হিসাবে আমাকে এই ধানের শীষের প্রতীক দিয়েছে। এখন এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সব জায়গায় যাওয়া, যেহেতু আমাদের এই যারা আজকে দেলোয়ার, সেন্টু বা ওই যে ফজলু ভাই, আমাদের খুব পুরানো লোক, বহুদিনের বিএনপি, এখানকার বলার কিছু না। হয়তো বা আমাদের এই নমিনেশন কয়েকজনই চেয়েছিল বিএনপি থেকে। গণতন্ত্রের সবারই অধিকার আছে, দল তারপর যার ডিসিশন নিবে, সেখান থেকে হয়তো একজনকে আমাকে দিয়েছে, এরা হয়তো তাদের সাথে কাজ করছে। এখন দলের স্বার্থে তারপরে প্রতীক হলো বিএনপির ধানের শীষ, মার্কা তো একটাই, মার্কা তো দুইটা না। এর জন্য সবাই মিলে আমরা কাজ করবো, এইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আমি আশা করি এই ইউনিয়নের সবাই মিলা আজকে যে পরিবেশ দেখলাম, আমার মনে হয় কি আইন ইউনিয়নে আর কোনো সমস্যা নাই। আমি চাই যে আমরা সবাই মিলা কাজ করব, কাঁধে কাঁধ মিলে কাজ করব, একটাই টার্গেট, এই মার্কা, আপনাদের প্রিয় মার্কা, যার জন্য বহুদিন বিভিন্ন ভাবে কষ্ট করছেন। কেউ জেল খাটছেন, কেউ মামলা খাইছেন, কেউ বাড়িতে থাকতে পারেন নাই। এতদিন পরে একটা ফসল সুযোগ আসছে আপনাদের সময়টা কাজে লাগানোর জন্য। এখন ফল পাকছে, খাবেন, অল্প কয়েকদিন বাদ। এখন দায়িত্ব নিতে হবে এখন থেকে। কিন্তু আমি সব জায়গায় বলতেছি, এই কয়টা দিন আর কোন নেতা নাই, কে বড় নেতা কে ছোট নেতা, কোন নেতাই নাই। সবাই কি বিএনপির সৈনিক, ধানের শীষের সৈনিক। আর আমার কাজ হবে কি, আমার বাড়ির পাশের ভোটটা আমি নিতে পারি কিনা, আমার গ্রামটা আমি কন্ট্রোল করতে পারি কিনা। জোর জবরদস্তি কিন্তু এই আগের দিন চলে গেছে। আমার ভালোবাসা দেখাইতে হবে, মানুষের উপকার করতে হবে, তাহলে যদি সেই ভোটটা দেয়। আপনারা জোর করে নিলেন, ভোটটা কি আমার দিবে? ভোট দেওয়া, ভোট কেন্দ্রে তো দেখার পরে আগের দিন গেছে কেনা রাত্রে সিল মারা, সেই দিন নাই। সিলটা মারবে তো ভিতরে যায়, আপনারা বললো ভাই দিয়ে দেবো, মা ভোটটা দিল। এই জন্য ভালো ব্যবহার করতে হবে। আমি আশা করি সবাই আমাকে যেহেতু চিনে জানে, আপনারা শুধু আমার বিএনপির নেতা কর্মীরা একটু এদের পাশে যান, সালাম দেন, এদেরকে নেওয়ার ব্যবস্থা করেন। কিভাবে 12ই ফেব্রুয়ারিতে একটা লোক যেন বাসায় না থাকে, তাদেরকে মা বোন বলে সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে যদি আমরা এই কি আইন থেকেও ইনশাল্লাহ আমার টার্গেট 90% ভোট কাস্ট করতে হবে, আর 80% ভোট এই ধানের শীষের মার্কায় আসতে হবে। যেসব যুবকরা আছে সবাই অনুরোধ করব, এখন স্লোগানের দিন শেষ, এখন কাজের দিন। কিভাবে কাজ করলে ভোট আসবে, যুবক ভাইরা যারা আছে এদেরকে বুঝাইতে হবে। যুবকদের ভোটের পার্সেন্টেজও কিন্তু কম না, এরা কিন্তু বুঝে না, অনেক সময়তে অনেক কিছু স্বপ্ন দেখে। স্বপ্ন যারা দেখে তাদের হিস্টোরি নাও। আর আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের জন্য কি করছে, ম্যাডাম খালেদা যে দেশের জন্য কি করছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোন পথে যাই। আমি অনুরোধ করবো এই ইয়াং জেনারেশন ভুল করে না। আমি আশা করব আপনারা সবাই মিলা কিভাবে কি আইন, যেহেতু ওইটা
বলতে গেলে বিক্রমপুরের গেট, তাহলে আমাদের মুন্সিগঞ্জের একের গেট। খালি গেট নামে বললে হবে? এখানে কিন্তু যত বড় বড় নেতা এই কে নেই, যদি ভোট কম হয় এই নেতাগিরি থাকবো? দিবে জনগণ। আমার ভোট আমি একটা দিব, আমার মেয়ে আমার দিব কিনা আল্লাহ জানে। আগের দিন গেছে কেন যে সব দেওয়ার বললো কি আরে সব ভোট পাই যাবো, এই দিন ভুলে যান। ওই যে দেলোয়ারের কথা হবে না, একটা ভোটই হবে। দেলোয়ারের মেয়ে ভোট দিব কিনা আল্লাহ জানে। সবার বেলা একই অবস্থা। আমাদের যত দিন যাবে ততই মানুষ সচেতন হচ্ছে। আমরাও চাই মানুষের ভালোবাসা নেওয়ার জন্য, পরিবর্তন হওয়ার জন্য। সবকিছু কিন্তু দান্দায় টাকায় বিক্রি হয় না। আমি অনুরোধ করবো ইয়াং জেনারেশন রে, যেহেতু তোমরা আমাদেরই লোক, আমাদেরই ভাই ভাতিজা, আমি তোমাদেরই ভাই, আমি তোমাদেরই চাচা, তোমরা এখন থেকে প্রতি রাত্রে গলিতে গলিতে পাহারা দিবা। কারণ নাকি অনেক কালোবাজারি এই রাত্রে বাইরে হবে গাড়ি নিয়া, হোন্ডা নিয়া। বিগত সরকার আমরা যেমন ভোট ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, এখনো কিন্তু আবার রাত্রে চুরি হবে, কেনাবেচা হবে। সেই কেনাবেচা কিন্তু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন, এটা খেয়াল রাখতে হবে। দুই একটা ধরতে পারলে পুলিশে দিয়ে দিবে, কোনো কথা নাই। তবে অন্যায় ভাবে না, কোন আইন হাতে নেওয়া যাবে না, আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। যে যার মার্কা নিয়ে ইলেকশন করুক, কোনো আপত্তি নাই। সবকিছুর মালিক কে? আল্লাহ। আমরা যতই বলি, যতই চেষ্টা করি, আল্লাহ না চাইলে কোনো কিছু হবে না। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো, তাওয়াক্কাল আল্লাহ, কাজ করে যাব, রেজাল্ট আল্লাহ দিবে। আমাদের মন ভালো থাকলে, আমরা যদি মানুষের জন্য উপকার করি, জনগণ ভালো মানুষ বেছে নিবে অবশ্যই। তাদের জ্ঞান আছে, মেধা আছে, বুদ্ধি